জিরো এফআইআর কি জিনিস? নর্মালি এফআইআর আমরা কখন নেই? এফআইআর হলো নির্দিষ্ট যে থানার আন্ডারে একটা ঘটনা ঘটে সে থানাতেই মানে একটা কেস রুজু করা হয়, ঠিক আছে। এখন জিরো এফআইআর হইতেছে সাপোজ ঘটনা এখানে হয়েছে, আমাদের এখানে একটা ঘটনা হয়েছে, কিন্তু যে মানে বাদী মনে করছে একটা কমপ্লেন, কিন্তু সেইটা এখানে মুম্বাইয়ে কোনো একটা থানাতে একটা কমপ্লেনটা করতে পারে। ধরেন তার বৃদ্ধ মা এখানে বসবাস করতেছে, কিন্তু ছেলে থাকে বাইরে, দেখলো মার উপরে কোনো একটা আঘাত আছে বা কোনো একটা কিছু ইয়ে আছে, তখন সে ওইখানে বয়েছিল, এখানে সে ওই থানাতে এফআইআরটা করতে পারে। তো এফআইআরটা করলে পরে কি হইব, এফআইআরটা এখানে ট্রান্সফার করে দিতে লাগবো কমলপুর থানায়। এনকোয়ারি হইব উইথ ডিউ পারমিশন ফ্রম এসডিপিও স্যার। 14 দিনে এটা এনকোয়ারি হইব, ঘটনার সত্যতা কত হইব, তারপরে এটা কেস ট্রিট হইব কি ট্রিট হইতো না এটা দেওয়া হবে। দিস ইজ এন এক্সট্রা পাওয়ার গিভেন টু পুলিশ। আমি লেখা দিলে এবার রয়ে যাবো গা, তারা তাদের জরুরি এখন তো কোনটাই এরকম আগের দিনের মতো পুলিশ নেই, তো তাদের তারা জরুরি গেল নাহলে হইতো না। দিস উইল নট ওয়ার্ক। আই এম ভেরি ক্লিয়ার, কারণ যেটা আইনকে বলা হয়েছে এটা এখন এভাবে চলবে না, ঠিক আছে। তাহলে কি দেওয়া হয়েছে, যেসব অপরাধের সাজা 3 বছর থেকে 7 বছর, যে কমপ্লেন আপনারা দেবেন এটা এনকোয়ারি থাকবে ফর 14 দিন, 14 দিনের মধ্যে ডিসিশন হবে উইথ ডিউ পারমিশন ফ্রম কনসার্ন এসডিপিও, ঠিক আছে। এরপরে যদি মেরিট থাকে এটা, তখন এটা কেস রুজু করা হবে। প্র্যাকটিস দেখতেছি আমরা থানাতে আইছে না বা থানাতে আইসে আমরা দেখলাম যে এটা কেস এখন মেরিটে নেই, ভাবলো একটা কমপ্লেন নিয়ে গিয়ে কোর্টে গিয়ে একটা কমপ্লেন করে দিল, কোর্ট কমপ্লেন নিয়ে আইছে। এটার জন্য বলা হয়েছে যে এখন কোর্ট কমপ্লেন হইলে কোর্ট কমপ্লেন ডাইরেক্টলি নেওয়া যাবে না। এটার প্রসিজার হলো, যদি থানাতে কোনো কমপ্লেন দেয়, যদি ওসি এটাকে এফআইআর ট্রিট না করে, তাহলে সেই ব্যক্তি যে অভিযোগকারী ওনাকে আমাদের জেলার এসপি মহোদয়ের কাছে সেই কমপ্লেনটা দিতে লাগবে। এসপি মহোদয় যদি এটাকে কমপ্লেনটাকে মানে এফআইআর হিসেবে ট্রিট না করে, তাহলে তারা কোর্টে যাবে, ঠিক আছে। কিন্তু কোর্টে গেলেই কোর্টে সঙ্গে সঙ্গে মামলা নিতে পারতো না। কোর্টকে কি মানে এই আইনে কি বলা হয়েছে, কোর্টেরও একটা এনকোয়ারি করতে পারে, এবং কোর্টে এনকোয়ারি করতে গেলে এনকোয়ারি স্টেজে পুলিশও থাকবো, এবং পুলিশ থেকে রিপোর্টও তলব করবো। তারপরে কোর্ট সিদ্ধান্তে দেখো whether the case can be treated মানে this can be treated as a court complaint or not। এমন না এই থানা আছে না, দেখে কোর্টে মামলা করে দেয়, যেটা হয়ে যাচ্ছে ইন প্র্যাকটিস, এটা সম্ভব হয় না। 375 এটা 63 বিএনএস আর বিএনএস ছিল, আর বিএনএস হয়েছে এখন, আগে ছিল যেটা পানিশমেন্ট 376 আইপিসি, এটা এখন 64 বিএনএস ধারা চেঞ্জ।